ও এভাবে বাঁধে রাখেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ে আমি তো এর গন্ধে চলে আসছি বুঝছেন, যে কি জানি না রান্না হচ্ছে। কয়জন আপনারা নৌকায়? 13 জন। মাছ ধরতে দাদা ও তাহলে আর দাদন নেওয়া লাগতো না। ইব্রাহিম ভাই খবর কি? তেল টেল আছে? তাহলে আর একটু তেল নিয়ে নেওয়া লাগবে তো। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা গত কয়েকদিন ধরে এই ট্রলারটিতে রয়েছি এবং আজকে আমাদের শেষ রাত পদ্মা নদীর উপরে। পদ্মার যে জেলেরা রয়েছেন তাদের সঙ্গে দারুণ সময় কাটলো। একই সঙ্গে আমাদের সহযাত্রী যারা ছিলেন তারাও আসলে এই পূর্ণিমার সময় দারুণ সুন্দর পরিবেশে কয়েকটা রাত কাটালাম। দারুণ সময় আসলে। পদ্মা নদী, সেই সাথে বাতাস, ঝড়, বৃষ্টি, তার সাথে পূর্ণিমার চাঁদ, সব কিছু মিলিয়ে পুরো পরিবেশটি ছিল অসাধারণ। আবহাওয়া খুব বেশি খারাপ ছিল না বলে আমরা নদীতেই রাত কাটাতে পেরেছি। আরেকটি যেটি কথা সেটি হচ্ছে পূর্ণিমার সময় নদী সাগর একটু উত্তালই থাকে, সেই তুলনায় আমরা বেশ শান্ত নদী পেয়েছি। যাই হোক, আমরা আবারও জেলেদের বহরে। নদীর এই জায়গাটিতে জেলেরা মাছ ধরেন আসলে সিরিয়াল ধরে। এখানে আধা ঘন্টা করে সময় পান জাল ফেলানোর প্রত্যেকটা জেলে, এবং দিন রাত 24 ঘন্টা এখানে জাল পড়ে। জেলেদের এই জালগুলো বেশ বড় ফাঁসের, মূলত বড় মাছের জন্যই তারা জাল ফেলেন এই নদীতে। আমরা জেলেদের একটি ট্রলার পেয়েছি, এখন তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো। খাওয়া দাওয়ার কি শেষ করে ফেললেন? এই রেইনকোটটা কেমন হয়েছে? এই রেইনকোটটা ভাই বাংলাদেশের বাইরে চিপসের বস্তা দারুণ সিস্টেম করছে। কি মাছ পাইছেন? যে পাঙ্গাস, এখন তো পাঙ্গাসের মতো। এটা হচ্ছে নাথু মামার নৌকা। নাথু মামার নৌকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেন 5-6 কেজি দেন। ভাই আপনি সামনে যাবেন, কথা বলে আসেন। অসুবিধা নেই। নতুন মামা কই? ওই সামনে আছে। তোর পাশে সামনে। ওই সামনে না? হ্যাঁ। কেন যাওয়া যাবে? বাইরে উঠে যাইতে দেন। না আমি যাচ্ছি, অসুবিধা নেই। যাবো? চলে যাবেন মানে 100%। যাদের উপর পা দেয়া যাবে? কথা বলছি। কাকু ভালো আছেন আপনারা? রান্না বান্না কি শেষ নাকি? কি রান্না হচ্ছে আজকে? আজকে নাকি দিনের বেলা নাকি মাছ হলো। কি রান্না হচ্ছে এখানে? এর তো গন্ধে আমরা আগে আসলাম। কয়জন আপনারা নৌকায়? 13 জন। চলে আসেন, সামনে আসলে জায়গা কই, ডিস্টার্ব করা হবে না লোকজনকে? কষ্ট হয়ে যাচ্ছে না। আমরা টেনশন করেন না আপনি, আমরা খাবো না। মামা ভালো আছেন? আমার খুব ভালোবাসার লোক। এই যে পানির এত নিচে মামা, এত নিচে মাছ কোন দিক দিয়ে হাঁটে আপনি বোঝেন কি করে? বোঝার মধ্যে মনে করেন নদীর গভীরতা দিক থাকে, ওই দিক দিয়ে মাছটা একটু বেশি ওঠে। আর স্রোত বাতাস দেখে শুনে চলা লাগে। স্রোত বাতাসের সাথে কি মাছের সম্পর্ক নেই? না, মানে মনে করেন বাতাসটা এটা আবার একটু বেশি হইলে চাঁদের সাথে সম্পর্ক নেই? চাঁদের সাথে সম্পর্ক আছে না? কিরকম বলেন তো? মনে করেন একাদশী আছে। একাদশী, হ্যাঁ। অমাবস্যা আছে, হ্যাঁ হ্যাঁ। পাঙ্গাস মাছ বেশি হয় একাদশী থেকে অমাবস্যা, মানে একাদশী অমাবস্যার একাদশী থেকে অমাবস্যা পর্যন্ত, মানে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, এই 5 দিন। আচ্ছা আচ্ছা। এটা কি সারা বছর নাকি এই সময়? না, সারা বছর না, এই সিজনে পাঙ্গাস মাছ বেশি। এই সিজন। এখানে রুই কাতলা ধরা পড়ে কোন মাসে? আশ্বিন মাস। রুই কাতলা ধরুন তখন অভিযান দিয়ে দেয়। ও তখন অভিযান দিয়ে যায়। রুই কাতলা ধরতে দিতে চায় না। ইলিশের ডিম ছাড়ে। ও ইলিশের জন্য ওই সময়। তো ইলিশের ডিম কি এখানেই ছাড়ে? এই নদীতে ছাড়ে? সব জায়গায়। এই জায়গাতে ছাড়ে না? তো
অভিযানের কারণে আমরা বলতে পারবো তা মুশকিল তো, সেটাই। কিন্তু আমি বললাম যে এই অভিযানের কারণে মাছের কি উন্নতি হয়েছে? মাছ কি বাড়ছে? মাছের উন্নতি হয়েছে না? হয়েছে, ইলিশ মাছ পাঙাশ মাছের উন্নতি হয়েছে না ওই যে এই অভিযানের জন্য। যাক, আপনারা রাসেল ভাইরা দেখছেন, মারছেন? আরে সব নৌকাতেই তো দেখতেছি যে রাসেল ভাইপার মারার গল্প আছে। সাপের নাম কি? রাসেল ভাই। তাও ভালো যে রাসেল ভাইরা বলেন না। রাসেল ভাই একটা না কয়দিন থাকেন? 8-9 দিন একটা না নদীতেই থাকেন? ইয়ে, আমি তো এর গন্ধে চলে আসছি, বুঝছেন, যে কি জানি না রান্না হচ্ছে। না, কি নাম এটার? শালি। ঝালি কি কি আছে? লাউ, মুগ ডাল। না, স্বাদের হয়েছে বোঝা যাচ্ছে, গন্ধের সময় বোঝা যাচ্ছে। মশলা বাড়ি থেকে। আপনাদের বাড়ি কোন জায়গায়? এই জাফরগঞ্জ। জাফরগঞ্জ তো ভেঙে গেছে মামা। জাফরগঞ্জের যে স্কুল ছিল না একটা, ওটাও চলে গেছে না? হাই স্কুল, হ্যাঁ, ওই একটাই খালি জায়গা ছিল। আছে ওই নদীর পাড়ে আছে এখনো? এখনো ভাঙেনি? তাহলে ওইদিকে মনে হয় ভাঙতেছে না এখন আর? বেরিবান্ধ হয়েছে, বান্ধে দিছে। তাহলে আপনাদের সিরিয়াল আবার কখন আসবে? তারপরে আবার আপনার সিরিয়াল, ততক্ষণে জাল গোছানো হবে ঘন্টাখানেক। 3 ভাই না? বুঝছি। জাফরগঞ্জের জেলেরা তো খুব অভিজ্ঞ জেলে দেখতেছি। জাফরগঞ্জ, তারপরে আমার জীবনে আমি কোনো অন্য ব্যবসা করিনি, এক নদীতে মাছ ধরা ব্যবসা। কত বছর? তাও তো পরে 50। মানে আপনার বাবাও কি মাছ ধরতেন? আমার বাবা মাছ ধরতেন। দাদা? দাদাই মাছ ধরতেন। দাদা মাছ ধরতেন। এই ব্যবসা আমাকে বাচ্চা কাচ্চা এনে নদীতে মাছ ধরবে আসে না। আসে না? না না, ঠিক আছে, তারপরেও ওই পদ্মা নদীতে মাছ আছে, বুঝছেন। দেশের অন্য নদীতে কিন্তু এরকম মাছ নাই। ওই জেলে আর টিকে থাকতে পারতেছে না, উপায় নাই, খালি ওই ইলিশ ধরে আর বিভিন্ন প্রজাতি। হ্যাঁ, আর সাগরের দিকে গেলে আপনার নানান মাছ আছে আরো। হ্যাঁ, ভোলা টোলা ওইদিকে গেলে ভ্যারাইটিস মাছ। কি পাঙ্গাস মাছ আছে এখানে না? জিয়ানো মাছটা একটু দেখি। ও, এভাবে বাঁধে রাখেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বেঁধে রাখলে কি বেঁচে থাকে? তাজা থাকে না বাঁধে রাখলে, পাকা করে? 4-5 দিন? তাহলে ওজন কমে যায় মনে হয় একটু। এখানকার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আপনাদের শৃঙ্খলা, বুঝছেন মামা। এই যে সিরিয়াল ধরে যে আপনারা মাছ ধরেন না, এটা এখানকার সবচেয়ে সুন্দর জিনিস। এটা কত বছর হলো এই এক নিয়মে চলতেছেন? এর মধ্যে কি এই কেউ আকপিস করে না? সমস্যা না? কারো কারো গায়ে জোর একটু বেশি থাকে, করে না? না, ভালো লোক। আর সেজন্যই তো, নাহলে দৌলতদিয়ার লোক যদি জোর খাটাতো তাহলে তো আপনাদের জন্য একটু মুশকিল। না, বুঝছি। না, সিস্টেমটা আমার হেভি লাগছে। কারণ হচ্ছে কি, দেশের অন্যান্য নদীতে যেখানে মাছ আছে ওইখানে হাউকা, ওই ঘাট দখল, জায়গা দখল, তারপরে হচ্ছে যে যারা ক্ষমতা বেশি তারা দখল করে রাখে, দাদনদের মধ্যে রাখে। এখানে এই সিস্টেম নাই। আপনারা কি দাদনেও চান না?
দাদু ওই আরবদারের কাছ থেকে নিয়ে নেওয়া লাগে। হ্যাঁ, তা আপনারা এত দামি জিনিস ধরেন, তাও দাদন নেন কি জন্য? দাদুর নেই কি জন্য মনে করেন অনেকটা লাগে, তারপরে হলো বাকি গরিব মানুষ। আপনারা তো ধরেনও দামি জিনিস, দামি জিনিস দিলে কি হবে? লোন দেয় না সরকারে। সরকারের লোন দেয় না। জাল করার জন্য যদি লোন দিত তাহলে আমরা তো দাঁড় করতাম না। ও, তাহলে আর দাদন নেওয়া লাগতো না। হ্যাঁ, আপনাদের তো অনেক সময় সুদেও টাকা নেওয়া লাগে, লাগে লাগে না? লাগে পেলে দেয় পয়লা। ওই কত বছর দুই বছর ভালো কামাই হয় ওই বছর লাগে না। সব বছর তো এক আর সব বছর তো এক কামাই হয় না। এক কামাই হয় না, না নদীর মাছের ব্যাপার। আসলে এত কষ্ট করে মাছ, এতগুলো মানুষ দিন রাত এক করে নদীর মধ্যে থাকে। এই নদীতে সিরিয়াল আছে, সব ঠিক আছে, জেলেদের সিরিয়াল আছে, যাদের সিরিয়াল আছে, কিন্তু নদীতে তো 24 ঘন্টায় জাল থাকতেছে না, আর সবসময় ভালাই না আসলে। জালের কোনো রেস্ট নাই। না, নদী বিচ না। সেই তাও তো মিনিট ভাগ করা আবার। মিনিট পাক করা, মিনিট বাদে বাদে কেউ 30 মিনিট বাদে বাদে কেউ, কারো যদি দেরি হয় দেরি হইলে পরে কই বলেন দেরি হয়ে গেল সময় তাহলে সেটার কি পানিশমেন্ট আছে, ফাইন? মানেই করবো সময় না। আর সবাই চেষ্টা করে এরকম। বেশি হয়ে গেল বেশি করার চেষ্টা করে বেশি ভালো ভালো, যাক। পদ্মা নদী, এটা হচ্ছে দৌলদিয়া নদীর মাঝে আমাদের আরেকটি রাত কাটলো, শেষ রাত। আগেই বলেছি যে পূর্ণিমার রাত ছিল তখন, জেলেরা মাছ ধরছে, আমরা তাদের সঙ্গে গল্পগুজব করছি, তাদের মাছ ধরা, জল ফেলা, মাছ নিয়ে যাওয়া, নানান যেই কর্মযজ্ঞ সেটি দেখছি। এখানে বলে রাখি, সেটি হচ্ছে যে এখানকার জেলেরা মাছের দাম পান, এটি হচ্ছে সবচেয়ে আনন্দের কথা। যাই হোক, রাত শেষ হলো, ভোর হলো। একটু দেখি 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 মাছের কি অবস্থা। কলা পাতা দেওয়া মাছ, ও, এটার ওজন কত? 11 কেজি। বাহ, সুন্দর। রাতের মাছ না, রাতের জালের মাছ। এই নদী থেকে মাছ ওঠে, জেলেরা সাথে সাথে বিক্রি করে দেয়। এটা এখন যাচ্ছে কোথায় আলম ভাই? রাজবাড়ি যাচ্ছে, মানে বাজারে যাচ্ছে নাকি? ও আচ্ছা, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ রে, আমাদের তো কপালে নাই তাইলে। মানে চলে আসবে, সারাদিন আসতে থাকে মাছ না? এখন সারা দেশের আসলে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের পণ্য আমরা অনলাইনে নিতে পারি, তবে যেটি সমস্যা হয়, ভরসার জায়গা নিয়ে একটু সমস্যা হয়, কেউ কেউ প্রতারণার শিকার হন আর কি। তো যাই হোক, ব্যবসায়ীরা যারা রয়েছেন, আশা করি তারা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে ব্যবসা করবেন, কারণ মানুষ ভালো জিনিস দাম দিয়েই কিনে খান। তো কাজে সেখানে যেন তারা প্রতারিত না হন, এবং একই সঙ্গে যারা অনলাইনে কেনাকাটা করেন, আশা করি তারাও আসলে একটু দেখে শুনে, বুঝে শুনে তাদের প্রয়োজনীয় জিনিসটা কিনবেন। আরে বাবা, কি বিশাল মাছ! হ্যাঁ, বিশাল জানতো না? জি ভাই, দেখি এই মাছ তো আমাদের মতো লোকের খাওয়া সম্ভব না, এনে ঠিক আছে, এত দাম। ছোট ভাই এনায়েত মুন্সি একটি মাছ কিনলেন তার বাবার জন্য, আর এর মধ্য দিয়ে আমাদের সফর শেষ হলো। বিদায় নিচ্ছি। এ ধরনের যে মাছ ধরার জায়গাগুলো রয়েছে, জেলে জীবন রয়েছে, সেই জায়গাগুলোতে বারবার ঘুরে ফিরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের সামনে সেখানকার জীবন তুলে ধরার চেষ্টা করব। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।